হ্যালো, আসসালামু আলাইকুম। মাইস্কুয়েল টিউটোরিয়ালে আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা রো সবগুলো ডাটা ভিউ করতে হয়, অর্থাৎ সবগুলো ডাটা একটা রোর মধ্যে যতগুলো কলাম আছে এতগুলো কলামের মধ্যে সবগুলো ডাটা কিভাবে ভিউ করতে হয় একটা রো। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের জ্যাম লোকাল সার্ভার অন করে নিব। অন করে নেওয়ার পর আমরা ব্রাউজার যাব। ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করতেছি লোকাল হোস্টে সার্চ করার পর আর এখানে পিএসপি নামে একটা অপশন আছে। ওই পিএসপি ক্লিক করার পর এখানে অপশন আসবে। অপশনের মধ্যে আমরা আমাদের ডাটাবেসে গেলাম। ডাটাবেস হচ্ছে স্কুল এবং টেবিল হচ্ছে স্টুডেন্ট, এবং এইখানের মধ্যে আমাদের ডাটা আছে, আইডি আছে 4 5 6 7। সো এখানের মধ্যে কিছু ডাটা আছে। এই ডাটার মধ্যে আমি এই 5 নাম্বার আইডিটার 5 নাম্বার আইডিটার মধ্যে রো আছে কয়টা, সরি, এই 5 নাম্বার আইডিটার মধ্যে কলাম আছে 1টা 2টা 3টা, আইডি সহ হচ্ছে 4টা কলাম। এই 4টা কলাম কি একসাথে কিভাবে ভিউ করতে হয়, অর্থাৎ ডাটা কিভাবে ভিউ করতে হয় এটা আমরা আজকে দেখব। ডাটা খোঁজার জন্য অনেক সময় ডাটাগুলো ভিউ করা লাগে। যে একজন স্টুডেন্ট আসলো, সাপোজ একটা প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলো ডাটা ইনসার্ট করা আছে, ওইখান থেকে একজন স্টুডেন্ট বলতেছে আমার আইডি হচ্ছে সাপোজ 101 নম্বর আইডি। আমার 101 নম্বর আইডির মধ্যে যতগুলো ফিল্ড আছে ততগুলো ফিল্ডের ডাটা কি কি আছে আমি এটা দেখতে চাই, অর্থাৎ আমার ডাটাগুলো কি কি ইনসার্ট করা হয়েছে ওটা আমি চেক করতে চাই। তখন আমরা এই কোয়েরিটা ইউজ করব। এসকিউএল কোয়েরির মধ্যে আমি এখন কোয়েরি লিখব। প্রথমে লিখতে হবে সিলেক্ট। সিলেক্টের পর হচ্ছে কলাম। কলাম হচ্ছে আমাদের এখানে যে ডাটাবেসটা থাকবে ওই ডাটাবেসের পাশে এখানে একটা অপশন থাকবে, ওই অপশনের মধ্যে ওটা ক্লিক করলে কলাম চলে আসবে। দেন তারপর হচ্ছে আমাদের এখানে লিখতে হবে ফ্রম, অর্থাৎ কোথায় থেকে সে ডাটাগুলো ভিউ করাবে। ফ্রম সে ডাটাগুলো কোথায় কোন টেবিল থেকে ভিউ করাবে বা কোথা থেকে ভিউ করাবে ওই 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 জায়গার নামটা লিখে দিতে হবে। ওইটা হচ্ছে আমাদের একটা টেবিল হচ্ছে স্টুডেন্ট টেবিল। ওই স্টুডেন্ট টেবিলের মধ্যে এখন হোয়ার কন্ডিশন দিতে হবে। হোয়ারের মাধ্যমে কন্ডিশন দিচ্ছি, সে স্টুডেন্ট এসে আমাকে কি শো করেছে, সে এসে আমাকে বলছে আমার আইডি নাম্বার হচ্ছে 5, আমার আইডি নাম্বার হচ্ছে 5 আইডি নাম্বারটা দেওয়ার পর এখানে সরি মিস্টেক হয়েছে, 5 আইডি নাম্বারটা দেওয়ার পর এখানে আমি লিখলাম কত, আইডি নাম্বার 5। এই 5 নাম্বার আইডির মধ্যে যতগুলো ডাটা আছে, অর্থাৎ আমাদের ফিল্ড আছে কয়টা, 4টা ফিল্ড আছে, আইডি, নেম, রোল, জিপিএ, 4টা ফিল্ড আছে। এই 4টা ফিল্ডের ডাটাগুলোকে ভিউ করাবে 5 নাম্বার আইডির। ওকে, তাহলে আজকে আমরা দেখতেছি কিভাবে একটা রোর মধ্যে অর্থাৎ একজন স্টুডেন্টের কিভাবে সবগুলো ডাটা ভিউ করাতে হয়। তাহলে আমাদের এখানে ভিউ হচ্ছে এই যে 5 নাম্বার আইডি এবং নেম হচ্ছে ইমন, রোল নাম্বার 25, জিপিএ 4.55। তার আমরা আজকে দেখতে পেলাম কিভাবে একজন স্টুডেন্টের দ্বারা ভিউ করাতে হয়। এখানে আমাদের বলছে ওনার আইডিটা বলছে বা ওনার নাম বললে, যদি ওনার নাম বলতো ইমন, তাহলে আমি এখানে কন্ডিশনে দিতাম কি, এই যে উপরে এখানে লক্ষ্য করি আইডি 5 এর মধ্যে যে এখানে দিছি কন্ডিশনের মধ্যে দিছি হায়ার এর পর দিছি কন্ডিশন দিছি আইডি 5। এখানে আমি দিতাম নেম দিতাম এখানে, অর্থাৎ আমাদের ফিল্ডের নেম, অর্থাৎ এই ফিল্ডের যে নামটা থাকতো ওই নামটা দিতাম। দেওয়ার পর এখানে সে আমাকে যে ডাটাটা দিবে ওই ডাটাটার সঙ্গে ওই ডাটাটা হচ্ছে কি তার নাম, অর্থাৎ ইমনটা আমি কি করতাম এখানে টাইপিং করে দিতাম, 5 এর জায়গায় ইমনটা লিখে দিতাম। তারপর আমরা গোতে ক্লিক করলে তাহলে আমার এই ইনফরমেশনটা শো করবে। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে একজন স্টুডেন্টের সবগুলো ইনফরমেশন ভিউ করতে হয়, জাস্ট অনলি ফর ওয়ান স্টুডেন্ট এন্ড ওয়ান রো কিভাবে ভিউ করতে হয়। দেন আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে সবগুলো স্টুডেন্টের ডাটা একটা। ওকে।